ওই কৃষ্ণ নাম নিয়ে নিতাই প্রভু আমার দয়ার সাগর অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। প্রভুর দেওয়া নাম নিয়ে বললেন, না আমি নদিয়ার পথে পথে নাম বিলাবো, তার আগে চলে যাই কলিযুগের মহাপাপী জগাই মাতাইর বাড়িতে। তাদেরকে যদি নাম দিতে পারি সবাই নাম নেবে। তাই ভক্ত সজ্জন সবাইকে নিয়ে কোথায় যাচ্ছে? আহা, ভক্ত সজ্জন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে ওই মধুমাখা কৃষ্ণ নাম করে করে চলে যাচ্ছেন জগাই মাতাইর বাড়িতে। মদ খেয়ে মাতাল হয়ে আছে জগাই মাতাই। আহা, যখন নিত্যানন্দ প্রভু নাম নিয়ে গিয়েছে, জগাই বের হয়ে বলছে, আমাদের বাড়ির পাশে মরা কীর্তন করছিস কেন রে? নাম ছাড়, এই নাম নিয়ে যা। আমরা নবদ্বীপে নাম নিষিদ্ধ করে দিলাম না? নাম নিষিদ্ধ, নবদ্বীপে নাম হবে না। মদ খেয়ে মাতাল হয়ে আছে। নিতাই বলে, জগাই রে মাধাই রে, ওরে ও জগাই ও মাধা, মাধারে একবার বল না হরি বল। যেজন গৌরাঙ্গ বোঝে সেজন আমার হয়ে যায়, আমি তার বিকৃত হয়ে যাই। যেজন হরি বল বলে আমি তার কিনা হয়ে যাই। এই জগতে কোনো ধন দিয়ে আমাকে কিনা যায় না। যদি একবার কেউ হরি বল বলে, তুই হাত তুলে যদি বলে হরি বল, আমি তার কাছে বিকিয়ে যাই রে। মাধা রাগান্বিত হয়ে মদ খেয়ে মাতাল হয়ে কলসির কাদা দিয়ে নিতাই ভাইয়ের কমল মস্তকে আঘাত করলো। আহা, যেই মুহূর্তে আঘাত, সেই মুহূর্তে ভক্তজন মহাপ্রভুর কাছে খবর গেল, প্রভু ও প্রভু, তোমার নিতাই ভাইকে ওই জগাই মাধাই মেরেছে। প্রভু আমার পাগলের মতো ছুটে আসলে, দাদা দাদা ওই পাষণ্ডরা তোমাকে মেরেছে। সঙ্গে সঙ্গে রুদ্রমূর্তি ধারণ করে প্রভু আমার সুদর্শনকে আহ্বান করলেন, সুদর্শন সুদর্শন, এই মুহূর্তে দুই পাষণ্ডকে এই মুহূর্তে সংহার কর সুদর্শন। আমাদের দয়াল নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যুগল চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছ কলিযুগে এবে অস্ত্র না ধরিবে, কারে প্রাণে না মারিবে, নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিবে শোভা। তুমি যদি অস্ত্র হাতে নাও দয়াল প্রভু গো, তাহলে যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই দয়া করো হে দয়াল ঠাকুর। প্রভু শান্ত হয়ে গেলে এদিকে জগাই মাধাই তারা এখনো রূপ দর্শন করে তারা ভাবলো, হায় রে, এতদিন যাদেরকে মেরেছি তারা মাইর খাইয়া উল্টায় আমাদের মেরেছে, আর আজকে এমন দয়াল ভাবে আসিল মাইর খাইয়া প্রেম বিলায়। বলে, প্রভু হে, আপনার চরণে একটু স্থান দিন প্রভু। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ছে। মহাপ্রভু তাদেরকে কৃপাধন্য করলেন। আমার দয়াল প্রভু যদি দুফুটো নয়নের জল দিয়ে কেউ ক্ষমা প্রার্থনা করে, আমার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয়। মহাপ্রভু বললেন, আজ থেকে তোমাদের পূর্ণ জন্ম হলো। একজনের নাম হলো হয়ে গেল জগদানন্দ বৈষ্ণব, আর একজনের নাম হয়ে গেল মাধবানন্দ বৈষ্ণব। তারা মহাপ্রভুর পার্ষদ হয়ে তারা বলছে, ওই একবার উচ্চ স্বরে গাইতাম নি পটটা, আমার মনে বড় সাড়া দিচ্ছে এই পটটা। যদি আপনাদের অনুমতি হয় গাইতাম নি, আপনারা তো ভক্তজন। আহা, ওই একবার উচ্চ স্বরে বল হরি বল, হরি বল মাধাই রে,
একবার উচ্চ সুরে বল হরি বল ও মাদাই রে এমন দিন আর হবে না। ওই একবার উচ্চ স্বরে ওরে বল হরি বল মাদাই রে এমন দিন আর হবে না। ওরে এমন দিন আর হবে না। দুই ভাইয়ের নয়নের জলে বক্ষ বেসে যায়। ভক্তগণ, আজকে আমরা প্রভুর চরণে এক বিন্দু নয়নের জল দিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যেন প্রভু আমাদের জীবনের শেষ প্রান্তে যেন ওই ভবের ঘাটে এসে একবার দাঁড়ায়, যেন আমাদের মানব লীলা সাঙ্গ হয়ে গেলে যেন একবার প্রভুকে আমরা কাছে আমরাও সেই দিন হরি বল বলে প্রাণে মরা যেতে পারি। ওরে এমন দিন আর হবে না। ও ভাই, ও ভাই বাদাই রে, ওরে এমন দিন আর হবে না। ওরে এমন দিন আর হবে না। ও ভাই বাদাই রে এমন দিন আর হবে না। স্বরে বল হরি বল, বল হরি বল মাদাই রে এমন দিন আর হবে না। ওরে শুনছি রে ভাই, ওরে সোনার সোনা
আমি তো নিলাম না, না, ও ভাই মাদাই রে এমন দিন আর হবে না। ওই একবার উচ্চ স্বরে পরে বল হরি বল মাদাই রে
আমাদের এমন দিন আর হবে না। সময়টা একবারে শেষের দিকে, শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা সবাই বসে যান, আপনারা অভিসার কীর্তন শুনবেন। আমাদের প্রখ্যাত কীর্তনিয়া, আমাদের সিলেট বিভাগের, আমাদের যুব সমাজের আইকন, আমরা গর্ববোধ করি যাকে নিয়ে।